যে ব্রিটিশ সামরিক অফিসারের জন্য আজ গিলগিট বালতিস্তান পাকিস্তানের অংশ। গিলগিট বালতিস্তান অঞ্চলটি বহু শতাব্দী ধরে বিভিন্ন ছোট রাজ্যের সমন্বয়ে গঠিত ছিল, যেমন হুনজা, নাগর, গিলগিট ও স্কার্দু। এই অঞ্চলগুলো তিব্বত, মধ্য এশিয়া ও কাশ্মীরের প্রভাবের ভিতরে ছিল। 1840 সালে ডোগরা রাজা গোলাপ সিনের সেনাবাহিনী বালতিস্তান দখল করে এবং এটি জম্মু ও কাশ্মীরের রাজ্যের অংশ হয়ে যায়। 1935 সালে ব্রিটিশরা গিলগিট অঞ্চলটি মহারাজা হরি সিং থেকে 60 বছরের জন্য লিজ নেয় এবং সেখানে গিলগিট এজেন্সি প্রতিষ্ঠা করে। তবে 1947 সালের 1 জুলাই ব্রিটিশরা এই লিজ বাতিল করে এবং গিলগিট অঞ্চলটি পুনরায় মহারাজার নিয়ন্ত্রণে চলে যায়। মেজর উইলিয়াম ব্রাউন 1942 সালে গিলগিট এজেন্সিতে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে নিযুক্ত হন। তিনি স্থানীয় ভাষা শেখেন এবং সংস্কৃতের সঙ্গে পরিচিত হন। 1947 সালে ভারত বিভাগের সময় গিলগিট অঞ্চলটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও জম্মু ও কাশ্মীরের অংশ হিসেবে ভারতের অধীনে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাউন এই সিদ্ধান্তকে বিপজ্জনক মনে করেন এবং স্থানীয় জনগণের ইচ্ছার বিরুদ্ধে বলে বিবেচিত করেন। ব্রাউন অপারেশন দত্তাখেল নামের একটি পরিকল্পনা গ্রহণ করেন, যার মাধ্যমে তিনি 1947 সালের 1 নভেম্বর গিলগিটের গভর্নর ধনসারা সিংকে গ্রেপ্তার করেন এবং পাকিস্তানের পতাকা উত্তোলন করেন। এই অভ্যুত্থানটি রক্তপাতহীন ছিল এবং স্থানীয় গিলগিট স্কাউটসের সহযোগিতায় পরিচালিত করা হয়। ব্রাউন পাকিস্তান সরকারকে গিলগিট অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের আহ্বান জানান। 16 নভেম্বর পাকিস্তানের রাজনৈতিক প্রতিনিধি মোহাম্মদ সেলিম খানকে গিলগিটে এসে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন। ব্রাউন জানতেন যে তার এই কর্মকাণ্ড ব্রিটিশ ও ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টিতে বিদ্রোহ হিসেবে বিবেচিত করা হবে। তবুও তিনি বিশ্বাস করতেন যে তার সিদ্ধান্তটি সঠিক ছিল। পরবর্তীতে তিনি MBE পুরস্কারে ভূষিত হন, যদিও তার কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণী প্রকাশ করা হয়নি। মেজর উইলিয়াম ব্রাউনের নেতৃত্বে গিলগিট অঞ্চলের অভ্যুত্থান দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই অভ্যুত্থানের মাধ্যমে গিলগিট বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে আসে। 1993 সালে পাকিস্তান সরকার কর্তৃক সিতারা-ই-ইমতিয়াজ মরণোত্তর প্রদান করা হয় তাকে।